জনগণ যেদিন স্বেচ্ছায় বুঝে শুনে শতপ্রণোদিত হয়ে যেদিন আমাদেরকে রায় দিবে, আমরা যে সিটে রায় দিবে এবং যখন সংখ্যাগরিষ্ঠ আসনে রায় দিবে, আমরা পরিপূর্ণ পার্লামেন্টে আমাদের কর্মসূচি নিয়ে জাতিকে কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় একটা আদর্শ রাষ্ট্র কায়েম করার জন্য এবং একটা সংস্কার, একটা সরকার, উন্নত সরকার, মানব কল্যাণধর্মী সরকার, জনকল্যাণধর্মী সরকার কায়েম করার জন্য নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেকটা নির্বাচনে, একটা বাজার সমিতির নির্বাচন, মসজিদ কমিটির নির্বাচন, একটা এতিমখানার নির্বাচন থেকে শুরু করে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, পৌরসভা সিটিগুলোর কাউন্সিলর থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত সব জায়গায় যেখানে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা থাকে, জামায়াত ইসলামী তার জন্মলগ্ন থেকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণকে দাওয়াত দিচ্ছে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন ছাড়া একটি উন্নত সমাজ বিনির্মাণ করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এটা অন্য কোনোভাবে সম্ভব নয়। জামায়াত ইসলামী সেই নিয়মতান্ত্রিক চেষ্টা বারবার করে যাচ্ছে। জামায়াত ইসলামী ভোট কেন্দ্র দখল করা, ভোট রিগিং করা, মৃত মানুষের ভোট দিয়ে দেওয়া, জিন বুথ সেজে জিন বুথ হয়ে মানুষের ভোট কেড়ে নিয়ে রাতের আধারে ভোট কিনে কোন রকম ক্ষমতায় যাওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এই দান্দাজ জামাত ইসলামের পার্টিতে না। নিজের ইউনিটের কর্মীদেরকে, সহযোগীদেরকে, ইউনিটের সুদীদেরকে নিয়ে একযোগে সমাজ থেকে দুঃখ, দুর্দশা, ব্যথা, কান্না, মানুষের সকল হাজারি, মানুষের উপরে যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, জমি দখল করে, মেয়েদের ইজ্জত হরণ করে, সমাজে যারা ট্রাবল মেক করে, সমাজে যারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করে, তার বিরুদ্ধে আপনারা জনগণকে আশ্রয় দেন, জনগণকে আপনাদের নাম্বার দিয়ে রাখেন। জনগণ বিপদে পড়লে সবার আগে আপনারা পায়, আপনাদেরকে পায়। ইউনিটে 10 জন কর্মী থাকলে, 20 জন সহযোগী থাকলে, সুদী থাকলে, সবাই মিলে কোথাও আগুন লেগেছে, কোথাও কারো বাড়ি দখল হচ্ছে, কোথাও কোনো বোনের ইজ্জত হরণ হচ্ছে, এটা রুখে দেওয়ার জন্য, এটাকে জিহাদ মনে করে, এটাকে আপনার জীবনের উপরে ফরজ মনে করে, ফরজ দায়িত্ব মনে করে এটা করার জন্য আগ্রহ আছে, চেষ্টা করেন। আর যদি এখন কম করে থাকেন, এই মুহূর্ত থেকে আগামী দিনে এটাকে 1 নাম্বার ফরজ দায়িত্ব মনে করে পালন করবেন যারা, তারা হাত তোলেন।